আপনার দলের যে সমস্ত লোকজন আছে তারা একবার কি আপনার বইয়ের দায়িত্ব নেবে, আপনার বাচ্চার দায়িত্ব নেবে? নিবি না। কার জন্য আপনি আন্দোলন করতেছে? এই দেশের জন্য যত আপনি আন্দোলন করে আজকে এই দেশের লোক মানে জুতো পিটা করে দেশে 10টা কাজ করবেন, উপকার নাই, একটা খারাপ করবেন, খারাপ কাজ করবেন দেশের লোক বলে দেবে। তাই আপনার বলতে চাই, এই ভাই দেশের জন্য কাজ করে, জনগণ যারা দেশের জন্য কাজ করে তাদেরকে যদি নিবন্ধন না দেন কাদেরকে দেবেন? তাই অনেক নেতাকে তারা এখানে দেখবেন আসেন, তাদেরকে বলবো তারেক ভাই এখানে দেখবেন না আসে, আপনার সকালবেলা কালকে নির্বাচন অফিস করলে সবাই তাই একযোগে বলবেন তারেক ভাই দলকে নিবন্ধন দিতে হবে কালকে। আমরা এটা দোষের দাবি নাই, কারণ রাজনীতি মানুষ অনেকে অনেক কত নীতি কথা বলে, নীতি করতে দিয়ে অনেকে পেট চলে না। তাই যারা সত্তর পড়ে থাকে তাই আপনাকে অনুরোধ করবো তারেক ভাইয়ের দলকে নিবন্ধন দিবেন। আর এবং যারা দেশের জন্য কাজ করতে চায় এবং তার বউ বাচ্চা দল এতিম হয়, এর জন্য নির্বাচন অফিসার যারা আছে তারা সবাই দায়ী থাকবে। এই দেশের জন্য সেদিন আজকে মারা যায় না খেয়ে না খেয়ে, তাহলে কিন্তু এই দেশের তার স্ত্রী সন্তান দায়িত্ব তাদেরকে নিতে হবে। আপনি সবাই কি একমত? তাই আপনারা কালকের দিনের মধ্যে ভাইয়ের দলকে নিবন্ধন দিবেন, না হলে যারা নেতারা আপনি দেখতে আসেছেন তারা সকালবেলা সবাই আপনারা বলবেন এই দলকে নিবন্ধন আগে চাই। কি বলেন আপনারা? চান না আপনারা? চাই। অনেক ধন্যবাদ হিরো আলম ভাই। আসলে হিরো আলম ভাইয়ের উপর যখন হামলা হলো ঢাকাতে, সেই সময় সেই হামলাটা হওয়ার ফলে এখানে যে সঠিক নির্বাচন হয় না এটা আমরা সবাই বুঝে গেলাম। যদিও সবাই বলছিল যে আওয়ামী লীগের দোসর, সেই জন্য ভোটে অংশ নিচ্ছে, কিন্তু বাস্তবতা ওই হামলাটাই দেখাই দিচ্ছিল জাতিসংঘে। কিন্তু এই ইলেকশন কমিশন কি জিনিস, 14 সালে একটা মারাত্মক নির্বাচন করছে, 18 সালে আরো মারাত্মক, 24 সালে আরো মারাত্মক। এই মারাত্মক নির্বাচন কমিশনের একটু মেরামত দরকার আসেনি? তো এই নিবন্ধন যদি সঠিকভাবে দেয় খুবই ভালো, না হলে তাদের মেরামতের আন্দোলনে আমরা নেমে যাবো।